আজকে একদম ভোরবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি পেয়ারা বাগান যাওয়ার উদ্দেশ্যে। আর এইবারই প্রথম যে আমি পেয়ারা বাগান যাচ্ছি, ভাসমান পেয়ারা বাজার দেখতে। যেহেতু সকালবেলায় বাসা থেকে বের হয়ে গিয়েছি, তাই তেমন কিছু খাওয়া হয়নি। এর জন্য চৌমাথার একটা রেস্টুরেন্টে চলে আসলাম সকালের নাস্তাটা সারার জন্য। আমার তো সকাল সকাল এরকম নাস্তা খেতে খুবই ভালো লাগে। একদম গরম গরম পরোটা, সেই সাথে ডিম ভাজি, ডাল চচ্চড়ি। নর্মালি এই ধরনের ভারী নাস্তা যখন বাড়িতে যাই তখনই করা হয়। নাস্তা শেষ করে বাইরে এসেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আমরা তাড়াতাড়ি করে পিক আপ ভ্যানের কাছে চলে যাই। আর এই ভ্যানগুলোই আমাদেরকে একদম পেয়ারা বাজার যাওয়ার জন্য যে নৌকা নিতে হয় সেখানেই নামিয়ে দিবে। তো বেশ লম্বা একটা রাস্তা পাড়ি দিয়ে আমরা ফাইনালি চলে আসছি আমাদের স্পটে। আর এখান থেকে আমরা একটা ট্রলার ভাড়া করে নিই। এই ট্রলারে করেই আমরা পেয়ারা বাজারে যাব। আর এখানে ঘুরে দেখার মতো বেশ কয়েকটা স্পট আছে, সো ওইগুলো আমরা এক্সপ্লোর করব। আমার যেহেতু এখানে প্রথমবারের মতো আসা, তাই আমি অনেক এক্সাইটেড। আর আমার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। সেই সাথে আজকের ওয়েদারটাও মেঘলা হওয়ার কারণে সবকিছু অনেক বেশি এনজয় করেছি আমরা। তো প্রথমেই আমরা যে জায়গাটায় যাই, এটা একটা পার্ক প্লাস একটা পিকনিক স্পট। এই জায়গাটাতে এরকম কাঠ দিয়ে খুবই সুন্দর ব্রিজের মতো করে দেয়া আছে। আর নিচে হচ্ছে অসংখ্য পেয়ারা গাছ। মূলত এই জায়গাটার বিশেষত্ব হলো অনেক বড় এরিয়া জুড়ে হচ্ছে পেয়ারা বাগান। জাস্ট যেদিকে দুই চোখ যায় শুধু সেদিকে পেয়ারা গাছ আর পেয়ারা বাগান। এইখানটা আমাদের মোটামুটি ঘুরে দেখা শেষ। এখন হচ্ছে আবারও আমরা ট্রলারে উঠে যাব আর চলে যাচ্ছি নতুন আরও একটা জায়গা এক্সপ্লোর করতে। এইখানটাতে আসলে ঘুরে দেখার মতো বেশ কয়েকটা স্পট আছে, বাট আসলে কনফিউজ হয়ে যেতে হয় যে কোনটা রেখে কোনটায় যাব। আর আমি এখানে এসেছি বলতে গেলে পেয়ারা বাজারের সিজন প্রায় শেষ এই সময়টাতে। আর পেয়ারা বাজারে আসার বেস্ট সময় হলো জুলাই মাসটা, কিন্তু ওই মাসটাতেই আমি পুরোটা সময় বাড়িতে ছিলাম। এর জন্যই আসলে আমি এক্স্যাক্ট পেয়ারা বাজারের সিজনটা মিস করে ফেলেছি। আর একবার ভেবেছিলাম যে না, এই সিজনে যাব না, কারণ এখন সেই ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারটা আসলে বসে না। তো যাই হোক, বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমার চোখে পড়লো এই আইসক্রিমের দোকানটা। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা তো আমার অনেক অনেক পছন্দের। আমি বেশ কয়েকজনের কাছেই শুনেছি যে এই আইসক্রিমটা নাকি তাদের কাছে খেতে একদমই ভালো লাগেনি, খুবই ফালতু, কিন্তু আমার এটা খেয়ে বেশ ভালো লেগেছে। তো এটাই হলো সেই জায়গা যেখানে ভাসমান পেয়ারা বাজারটা বসতো। আর সিজন শেষ হয়ে যাওয়ার কারণেই এই জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে, না হলে এইখানে সৌন্দর্য লিটারেলি অন্যরকম। তো এই তো অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে আর আমরা চলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি খুব সম্ভবত কোনো একজন ফুড ব্লগারকে দেখেছিলাম এই ভাসমান হোটেলের খাবারের রিভিউ করতে, তাই ভাবলাম পেয়ারা বাজার যেহেতু এসেছি, সো এখানের খাবার মিস করা একদমই উচিত হবে না। আর খাবারগুলো দেখতেও বেশ লোভনীয় ছিল। এই জায়গাটার আমি যেদিকেই তাকাচ্ছিলাম সবকিছুই আমার অনেক ভালো লাগছিল। আর এই তো দেখতে দেখতে আমার খাবারও চলে আসছে। আমি অর্ডার করেছিলাম চিংড়ির দো পেঁয়াজি আর হচ্ছে পটল ভর্তা। প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। দুপুরবেলা আসলে এরকম ঝাল ঝাল ভর্তা, সেই সাথে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করা চিংড়ি মাছ খেতে আসলেই খুবই মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমি এক কাপ কফি নিয়ে নিই, কারণ আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল। আর ঘোরাঘুরি সব শেষ করে এখন আমি বাসায় ব্যাক করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।